দর্শক, স্বাগত জেএম বাংলা নিউজে। গুরুত্বপূর্ণ সব আপডেট পেতে সাবস্ক্রাইব করুন জেএম বাংলা নিউজ ইউটিউব চ্যানেল, ফলো করুন জেএম বাংলা নিউজ ফেসবুক পেজ। মধ্যপ্রাচ্যে কাতারসহ যেসব দেশে মার্কিন সামরিক ঘাঁটি আছে, মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক বাহিনীর উল্লেখযোগ্য উপস্থিতি রয়েছে। মধ্যপ্রাচ্যের ১২টিরও বেশি দেশে মার্কিন সামরিক বাহিনীর পাশাপাশি ওই অঞ্চলের জলসীমায়ও যুক্তরাষ্ট্রের জাহাজ মোতায়েন করা আছে। এসব ঘাঁটিতে সামরিক ও বেসামরিক নাগরিক মিলিয়ে প্রায় ৪০,০০০ মানুষ আছেন বলে ধারণা করা হয়। তাছাড়া রয়েছে বিমান প্রতিরক্ষা ব্যবস্থা, যুদ্ধবিমান ও যুদ্ধজাহাজ। ইরানে যুক্তরাষ্ট্রের হামলার পর এসব ঘাঁটি লক্ষ্য করে হামলা চালিয়েছে ইরান। এর আগে গত বছর জুনে ইরানের ৩টি পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্র হামলা চালানোর পর এসব সামরিক ঘাঁটিগুলো ইরানের সম্ভাব্য টার্গেট বা লক্ষ্যবস্তু হয়ে দাঁড়ায়। ইরান আগেই সতর্ক করে দিয়েছিল যে পাল্টা প্রতিক্রিয়া জানানোর জন্য তারা সমস্ত বিকল্প খোলা রাখছে। পরে কাতারের মার্কিন সামরিক ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলাও চালায় ইরান। যুক্তরাষ্ট্র ইরানের বিষয়ে কোনো ধরনের হস্তক্ষেপ করলে বা হামলা চালালে মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিগুলোতে প্রতিশোধমূলক হামলা হবে বলে প্রতিবেশী দেশগুলোকে সতর্ক করেছে ইরান সরকার। মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক বাহিনীর উপস্থিতি কোনো নতুন বিষয় নয়। ইরাকে যুদ্ধের সময় ওই অঞ্চলে মার্কিন সামরিক বাহিনীর সেনা সংখ্যা ১,৬০,০০০-এরও বেশি ছাড়িয়ে গিয়েছিল। আফগানিস্তানে যুদ্ধের সময়ও মার্কিন সামরিক বাহিনীর উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। ইসরায়েল ও ইরানের মধ্যে উত্তেজনা এবং লোহিত সাগরে বাণিজ্যিক ও সামরিক জাহাজে ইয়েমেনের হুথিদের ক্রমাগত হামলার পর প্রতিক্রিয়াস্বরূপ ওই অঞ্চলে মার্কিন সেনা উপস্থিতি জোরদার করা হয়। সামগ্রিকভাবে এই অঞ্চলে কমপক্ষে ১৯টি স্থানে যুক্তরাষ্ট্রের সামরিক স্থাপনা রয়েছে। এর মধ্যে কয়েকটিকে বহু আঞ্চলিক বিশেষজ্ঞই স্থায়ী ঘাঁটি বলে মনে করেন। সেগুলো সৌদি আরব, বাহরাইন, মিশর, সংযুক্ত আরব আমিরাত, ইরাক, ইসরায়েল, জর্ডেন, কুয়েত, কাতার এবং সিরিয়ায় অবস্থিত। স্বতন্ত্র গবেষণা প্রতিষ্ঠান কাউন্সিল অন ফরেন রিলেশনসের মতে মার্কিন সামরিক বাহিনী জিবুতি এবং তুরস্কের বড় ঘাঁটিগুলিও ব্যবহার করে, যা অন্যান্য আঞ্চলিক কমান্ডের অংশ হলেও প্রায়শই মধ্যপ্রাচ্যে মার্কিন অভিযানের সময় উল্লেখযোগ্য ভূমিকা পালন করে। এই প্রতিবেদনে মধ্যপ্রাচ্যে প্রধান প্রধান মার্কিন ঘাঁটিগুলির বিষয়ে উল্লেখযোগ্য তথ্য তুলে ধরা হয়েছে। এই সমস্ত ঘাঁটিগুলি যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড বা মার্কিন সেনাবাহিনীর কেন্দ্রীয় কমান্ডের অধীনে। কাতার। কাতারের আল উদেইদ ঘাঁটিটি পুরো অঞ্চলের বৃহত্তম মার্কিন ঘাঁটি। এখানে মার্কিন সেন্ট্রাল কমান্ড এবং এর বিমান বাহিনীর ফরওয়ার্ড হেডকোয়ার্টার রয়েছে। ইরাক, সিরিয়া ও আফগানিস্তানে মার্কিন সামরিক বাহিনীর অতীত অভিযানের সময় আল উদেইদ কেন্দ্রীয় ভূমিকা পালন করেছিল। মার্কিন বিমান বাহিনীর ৩৭৯তম এয়ার এক্সপেডিশনারি উইংও এই ঘাঁটিতে মোতায়েন রয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মে মাসে মধ্যপ্রাচ্য সফরের সময় এই ঘাঁটি পরিদর্শনে গিয়েছিলেন। স্যাটেলাইট চিত্র অনুযায়ী সম্প্রতি ওয়াশিংটন আল উদেইদের রানওয়ে থেকে ডজনই বিমান প্রত্যাহার করে নিয়েছিল। অনুমান করা হচ্ছে মার্কিন হস্তক্ষেপের পর পাল্টা প্রতিক্রিয়া হিসাবে ইরানের সম্ভাব্য হামলা থেকে রক্ষা করার জন্যই সেগুলো সরিয়ে নেওয়া হয়েছিল। গত ৫ই জুন প্ল্যানেট ল্যাবসের প্রকাশিত ছবিতে C-130 হারকিউলিস ট্রান্সপোর্ট এবং রেকনাইসেন্স প্লেন সহ ৪০টি বিমান দেখা গিয়েছিল। এর ঠিক ২ সপ্তাহ পরে সেখানে মাত্র ৩টি বিমান দেখা গিয়েছিল বলে জানিয়েছে বার্তা সংস্থা AFP। প্রসঙ্গত, কাতারে প্রায় ১০,০০০ মার্কিন সেনা মোতায়েন দিয়েছে। বাহরাইন। বাহরাইনে মার্কিন নৌবাহিনীর ৫ম ফ্লিটের সদর দপ্তর রয়েছে, যা পারস্য উপসাগর, লোহিত সাগর, আরব সাগর এবং কেনিয়ার দক্ষিণে পূর্ব আফ্রিকার উপকূলে মার্কিন নৌবাহিনীর দায়িত্বে রয়েছে। এই ফ্যাসিলিটি নেভেল সাপোর্ট অ্যাক্টিভিটি বাহরাইন নামে পরিচিত। এখানে মার্কিন নৌবাহিনীর কেন্দ্রীয় কমান্ডের সদর দপ্তরও রয়েছে। প্রায় ৯,০০০ মার্কিন সেনা মোতায়েন রয়েছে এই ছোট্ট দ্বীপরাষ্ট্রে। মার্কিন নৌবাহিনীর বেশ কয়েকটি জাহাজ বাহরাইনে রয়েছে। এই অঞ্চলের গভীর জলে USS কার্ল ভিনসনের মতো সুপার ক্যারিয়ার জাহাজ এবং অন্যান্য বিমানবাহী জাহাজ চলাচল করতে পারে। এর মধ্যে ৪টি মাইন ক্লিয়ারেন্স ভেসেল এবং ২টি লজিস্টিক সাপোর্ট জাহাজও রয়েছে। বাহরাইনে মার্কিন কোস্টগার্ডের ৬টি র্যাপিড রেসপন্স বোট রয়েছে বলে জানিয়েছে বার্তা সংস্থা AFP। কুয়েত। মধ্যপ্রাচ্যের যেসব দেশে যুক্তরাষ্ট্রের সবচেয়ে বেশি সামরিক ঘাঁটি রয়েছে তার মধ্যে কুয়েত অন্যতম।
এর মধ্যে রয়েছে ক্যাম্প আরিফ জান, যেখানে মার্কিন সেন্ট্রাল কমান্ডের হেডকোয়ার্টার রয়েছে। এটি মার্কিন সশস্ত্র বাহিনীর অপারেশনাল এবং লজিস্টিক্যাল হাব। বিভিন্ন অভিযানের সময় সরঞ্জাম সরবরাহ করার জন্য প্রচুর পরিমাণে উপাদান মজুদ রয়েছে এই হাবে। কুয়েতের আলী আল সালিম বিমান ঘাঁটিতে মার্কিন যুক্তরাষ্ট্রের ৩৮৬তম এয়ার এক্সপিডিশনারি উইং রয়েছে। বার্তা সংস্থা এএফপি এই ঘাঁটিকে মধ্যপ্রাচ্যে যৌথ ও জোট বাহিনীর যুদ্ধ শক্তি মোতায়েনের কেন্দ্রীয় বিমান ঘাঁটি এবং প্রবেশদ্বার হিসাবে উল্লেখ করেছে। এছাড়া কুয়েতে মার্কিন যুক্তরাষ্ট্রের MQ-9 রিপারের মতো ড্রোনও রয়েছে। মার্কিন পররাষ্ট্র মন্ত্রকের তথ্য অনুযায়ী শুধুমাত্র ক্যাম্প আরিফ জান ও আলী আল সালেম বিমান ঘাঁটিতে মিলিয়েই মার্কিন নৌবাহিনীর প্রায় ১৩,৫০০ সেনা মোতায়েন রয়েছে। সংযুক্ত আরব আমিরাত। সংযুক্ত আরব আমিরাতের আল দাফরা বিমান ঘাঁটিতে একটি মার্কিন বিমান বাহিনীর ঘাঁটি রয়েছে। এটি একটি সামরিক ঘাঁটি যা গোয়েন্দা তথ্য সংগ্রহ এবং কমব্যাট এয়ার অপারেশন বা যুদ্ধবিমান অভিযানে সাহায্য করে। এই ঘাঁটিতে মার্কিন যুক্তরাষ্ট্রের ৩৮০তম এয়ার এক্সপিডিশনারি উইং রয়েছে। এটি ১০টি এয়ার স্কোয়াড্রন নিয়ে গঠিত এমন এক বাহিনী যেখানে MQ-9 রিপারের মতো ড্রোনও রয়েছে। ইরাক। সাদ্দাম হোসেনের পতনের সময় ইরাকের ৫০০টিরও বেশি ঘাঁটিতে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রায় ১,৬০,০০০ সেনা মোতায়েন ছিল। তবে এখন ওই দেশে প্রায় ২,৫০০ মার্কিন সেনা মোতায়েন রয়েছে এবং ওয়াশিংটন তাদের ধীরে ধীরে প্রত্যাহার করার জন্য বাগদাদ সরকারের সঙ্গে আলোচনা চালাচ্ছে। এটি ইসলামিক স্টেট নামক গোষ্ঠীকে রুখতে আন্তর্জাতিক গঠনের অংশ। এখানে মার্কিন নৌবাহিনী মূলত কুর্দিস্তানের দুটি বিমান ঘাঁটি আল আসাদ এবং এরবিল থেকে নিজেদের কর্মকাণ্ড পরিচালনা করে। ২০২৩ সালের অক্টোবরে গাজা যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এই ঘাঁটিগুলি এবং ওই দেশের অন্যান্য সামান্য ঘাঁটিগুলিকেও ইরানের মিত্র গোষ্ঠীর লক্ষ্যবস্তু বানানো হয়েছে। সিরিয়ায় মার্কিন সামরিক বাহিনীর উপস্থিতি ইসলামিক স্টেটের বিরুদ্ধে লড়াইয়ের সঙ্গে সম্পর্কিত। এর শুরুয়াত হয়েছিল ২০১১ সালে ওই দেশে শুরু হওয়া গৃহযুদ্ধের সময় থেকে। পরবর্তীতে সিরিয়া ও ইরাকের উল্লেখযোগ্য অঞ্চল দখল করে ফেলে ওই গোষ্ঠী। সিরিয়া জুড়ে বিভিন্ন ঘাঁটিতে যুক্তরাষ্ট্রের মার্কিন বাহিনীর প্রায় ২,০০০ সদস্য রয়েছে, যারা এই গোষ্ঠীর পুনরুত্থান ঠেকাতে স্থানীয় নিরাপত্তা বাহিনীর সঙ্গে কাজ করছে। গত জুনে ওয়াশিংটন ঘোষণা করে যে ওই দেশে যুক্তরাষ্ট্র পরিচালিত মার্কিন সামরিক ঘাঁটির সংখ্যা ৮ থেকে কমিয়ে ১টিতে নামিয়ে আনবে এবং সিরিয়ার বিষয়ে তাদের নীতিতে পরিবর্তন আনবে, কারণ এগুলোর কোনোটিই কাজ করেনি। ট্রাম্প অপ্রত্যাশিতভাবে মে মাসে সিরিয়ার ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়ে সিদ্ধান্ত নিয়েছিলেন এবং তার সরকার সিরিয়ার নতুন ডি ফ্যাক্টো নেতা আহমেদ শারার সঙ্গে আলাপ আলোচনার বিষয়ে ইচ্ছা প্রকাশ করেছে। আহমেদ শারার নেতৃত্বে ২০২৪ সালের শেষের দিকে বাসার আসাদকে ক্ষমতা থেকে উৎখাত করা হয়। দর্শক, জেএম বাংলা নিউজের সাথে থাকার জন্য ধন্যবাদ। গুরুত্বপূর্ণ সব আপডেট পেতে সাবস্ক্রাইব করুন জেএম বাংলা নিউজ ইউটিউব চ্যানেল। ফলো করুন জেএম বাংলা নিউজ ফেসবুক পেজ।